কাব ইবনু আশরাফের হত্যার ঘটনা। একবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, কাব ইবনু আশরাফের হত্যা করার জন্য কে প্রস্তুত আছো? কেননা সে আল্লাহ ও তার রাসূলকে কষ্ট দিয়েছে। মুহাম্মদ ইবনু মাসলামা রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়ালেন এবং বললেন, হে আল্লাহর রাসূল, আপনি কি চান যে আমি তাকে হত্যা করি? তিনি বলেন, হ্যাঁ, আমি অবশ্যই চাই। তখন মুহাম্মদ ইবনু মাসলামা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, তাহলে আমাকে কিছু প্রতারণাময় কথা বলার অনুমতি দিন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, হ্যাঁ, তুমি বলো। এরপর মুহাম্মদ ইবনু মাসলামা রাদিয়াল্লাহু তাআলা আনহু কাব ইবনু আশরাফের নিকট গিয়ে বললেন, এই যে মুহাম্মদ নামের লোকটি আমাদের কাছে সাদগা চায় এবং সে আমাদেরকে বহু কষ্টে ফেলে দিয়েছে, তাই আমি আপনার নিকট কিছু ঋণের জন্য এসেছি। কাব ইবনু আশরাফ বলল, আল্লাহর কসম, পরে সে তোমাদেরকে আরো বিরক্ত করবে এবং আরো অতিষ্ঠ করে তুলবে। মুহাম্মদ ইবনু মাসলামা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমরা তার অনুসরণ করছি, পরিণাম কি দাঁড়ায় তা না দেখে এখনই তার সঙ্গ ত্যাগ করা ভালো মনে করছি না। এখন আমি আপনার কাছে 1 অসাক বা 2 অসাক খাদ্য দাঁড় চাই। কাব ইবনু আশরাফ বলল, দাঁড় তো পাবে, তবে কিছু বন্ধক রাখো। মুহাম্মদ ইবনু মাসলামা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, কি জিনিস আপনি বন্ধক চান? সে বলল, তোমাদের স্ত্রীদেরকে বন্ধক রাখো। মুহাম্মদ ইবনু মাসলামা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আপনি আরবের একজন সুশ্রী ব্যক্তি, আপনার নিকট কিভাবে আমাদের স্ত্রীদের বন্ধক রাখব? তখন সে বলল, তাহলে তোমাদের ছেলে সন্তানদেরকে বন্ধক রাখো। তিনি বলল, আমাদের পুত্র সন্তানদেরকে আপনার নিকট কি করে বন্ধক রাখি? তাদেরকে এ বলে সমালোচনা করা হবে যে মাত্র 1 অসাক বা 2 অসাকের বিনিময়ে বন্ধক রাখা হয়েছে। এটা তো আমাদের জন্য খুবই লজ্জাজনক বিষয়। তবে আমরা আপনার নিকট অস্ত্র শস্ত্র বন্ধক রাখতে পারি। শেষে তিনি মুহাম্মদ ইবনু মাসলামা তার কাছে আবার যাওয়ার ওয়াদা করে চলে আসলেন। এরপর তিনি কাব ইবনু আশরাফের দুধ ভাই আবু নাইলকে সঙ্গে করে রাতের বেলা তার নিকট গেলেন। কাব তাদেরকে দুর্গের মধ্যে ডেকে নিল এবং সে নিজে উপরতলা থেকে নিচে নেমে আসার জন্য প্রস্তুত হলো। তখন তার স্ত্রী তাকে বলল, এ সময় তুমি কোথায় যাচ্ছ? সে বলল, এই তো মুহাম্মদ ইবনু মাসলামা এবং আমার ভাই আবু নাইলা এসেছে। কাবের স্ত্রী বলল, আমি তো এমনই একটি ডাক শুনতে পাচ্ছি যার থেকে রক্তের ফোঁটা ঝরছে বলে আমার মনে হচ্ছে। কাব ইবনু আশরাফ বলল, মুহাম্মদ ইবনু মাসলামা এবং দুধ ভাই আবু নাইলা অপরিচিত কোনো লোক তো নয়। ভদ্র মানুষের রাতের বেলা বর্ষা বিদ্ধ করার জন্য ডাকলে তার যাওয়া উচিত। বর্ণনাকারী বললেন, মুহাম্মদ ইবনু মাসলামা রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গে আরো 2 ব্যক্তিকে নিয়ে সেখানে গেলেন। আমর বর্ণনা করেন যে তিনি আরো 2 জন মানুষকে সঙ্গে করে নিয়ে গিয়েছিলেন এবং বলেছিলেন, যখন সে আসবে তখন আমি তার মাথার চুল ধরে শুকতে থাকব। যখন তোমরা আমাকে দেখবে যে খুব শক্তভাবে আমি তার মাথা আঁকড়িয়ে ধরেছি, তখন তোমরা তরবারি দ্বারা তাকে আঘাত করবে। তিনি মুহাম্মদ ইবনু মাসলামা একবার বলেছিলেন যে আমি তোমাদেরকেও শুকাবো। সে কাব চাদর নিয়ে নিচে নেমে আসলে তার শরীর থেকে সুঘ্রাণ বের হচ্ছিল। তখন মুহাম্মদ ইবনু মাসলামা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আজকের মতো এত উত্তম সুগন্ধি আমি আর কখনো দেখিনি। তখন কাব বলল, আমার নিকট আরবের সম্ভ্রান্ত ও মর্যাদা সম্পূর্ণ সুগন্ধ ব্যবহারকারী মহিলা আছে। আমর বললেন, মুহাম্মদ ইবনু মাসলামা রাদিয়াল্লাহু আনহু বললেন, আমাকে আপনার মাথা শুকতে অনুমতি দেবেন কি? সে বলল, হ্যাঁ, অবশ্যই। এরপর তিনি তার মাথা শুকলেন এবং এরপর তার সাথীদেরকে শুকালেন। তারপর তিনি আবার বললেন, আমাকে আবার শুকবার অনুমতি দেবেন কি? সে বলল, হ্যাঁ, অবশ্যই। এরপর তিনি তাকে কাবু করে ধরে সাথীদেরকে বললেন, তোমরা তাকে হত্যা করো। তারা তাকে হত্যা করলেন। এরপর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকটে এসে এ খবর দিলেন। সুবহানাল্লাহ। এভাবেই কাব ইবনু আশরাফকে হত্যা করা হয়। তো প্রিয় দর্শক, আজকের ভিডিওটি এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।